গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এই প্রথমবার একটা ফুল ডে ভিডিও বানাতে যাচ্ছি। জানি না ভিডিওটা কেমন হবে। তো যাই হোক, এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি এই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে কিভাবে সারাদিন কাটাই, কি করি। তো মানে ওই একটা র্যান্ডম ব্লগ আর কি। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। লাস্ট আর এখন বাজে 11টা। ঘুম থেকে যখন উঠেছি তখন ওই 10:30টার মতো বাজে। মানে এই বাড়িতে আসার পর প্রতিদিন আমার এইরকম টাইমেই ঘুম ভাঙছে, কোনোভাবেই সকালে ঘুম ভাঙতে চাচ্ছে না, কি আর বলবো। তো যাই হোক, উঠে ফ্রেশও হয়ে নিয়েছি আর এখন আমি কিছু খাবো, কিছু বলতে চা খাবো। বাইরে প্রচণ্ড গরম, তবুও আমার এখন চা খেতে হবে। ওই ঘুম থেকে উঠে আমার চা না খেলে যেন মনে হয় দিনটাই শুরু হয় না। চা নিয়ে চলে এসেছি বারান্দায়। এখন বারান্দায় বসে আমি চা খাবো আর আমার সাথে এখন অনেকে আছে, দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে একজন, এই যে টুইটি, আর এই যে একজন। তো এখন এদের সাথে আমি গল্প করবো আর চা খাবো। এই যে আমার চা। বল কিছু। হ্যালো গাইস। হ্যালো গাইস, হাই। তুমি বলো কিছু, তুমি বলো বলো কিছু বলো। টাটা দিয়ে দাও, টাটা। হ্যালো গাইস। তোদের চা খাওয়া হয়ে গেছে? কি খাইছিস সকালে? আমি তো উঠছি 10টার সময়। তুইও আমার মতো 10টার সময় উঠছিস? আমি তোর থেকেও দেরিতে 10:30টায় উঠছি। তুই তো আমার চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি এই যে বারান্দায় বসে আছি আর আমার সাথে আছে এই যে ময়নাদি আর ওই যে টুইটি। ওই টুইটি, এই যে টুইটি ফোনের ভিতর ঢুকেছে। ও হচ্ছে কি দেখছে, কি রিলস দেখছে। সারাদিন রিল দেখে আর বানায়, আর টাইম পাইলে এই গরমে ও শাড়িও পরে। তো যদি আজকে শাড়ি পরে সেটাও তোমরা দেখতে পাবে। আর এই তো সারাদিন এভাবেই এই বারান্দায় শুয়ে বসে আমার দিন কাটে। কি করবার, সারাদিন আমি ল্যাদ খাই, এতটা অলস হয়ে গেছি। আর এই গরমে ঘরে কতক্ষণ বসে থাকবো? ঘরের ফ্যানের হাওয়াও গরম, মানে ফ্যান চালালে মনে হচ্ছে যেন আগুন পড়ছে। তো এই সামনে একটা বড় বট গাছ আছে, সেটা দিয়ে একটু হাওয়া দিলে দেয়, নয়তো না কবে যে গিয়ে একটু বৃষ্টি হবে তারপরে গিয়ে শান্তি হবে। যাই হোক, আর মা ওদিকে রান্না করছে, তো চলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে আনি। কি করো? সবজি কাটি। মা সবজি কাটে আর এই যে এখানে রান্না করে। এখানে আলু ভাজা বসানো হয়েছে। আর এই যে আমাদের এটা দেখে কেউ কিছু ভেবো না, এটা আমাদের বহু বছর হয়ে গেল আমাদের এই রান্নাঘর, সেই জন্য এটা একদম তেল চিটে হয়ে গেছে রান্নার তাপে তাপে। তো এটা ম্যাক্সিমাম অনেকের বাড়িতেই থাকে, কোনো ব্যাপার না। এই যে আর চলো আমরা এখন বারান্দায় যাই। এখন আমরা ল্যাদ খাবো। টুইটি চলো, আমার ল্যাদ খাওয়ার সঙ্গী টুইটি। সরো, আমি কই যাইস? এই যে এখানটাই বসবো আমরা, এখানটায় বসবো, শুবো। এখানে বসে শুয়ে বসেই আমার দিন কাটাবো। এখন গাছের পাতা একটু নড়ছে। এই হলো আমাদের বাড়ির সামনের এত বড় একটা বট না পাকুল গাছ। ও এটা পাকুল গাছ আর ওই পাশে বট গাছও আছে। তো এটা দিয়ে একটু হাওয়া দিলে দেয়। আর অনেক দিন হলো আমি বাড়িতে আসছি, এখনো আমার যাওয়ার নাম নেই। কবে কি, এমনিতে আসি তো প্রতিদিনই, তবে থাকা হয় না প্রতিদিনই। ওই ধরো বিকেল 6টা 7টার সময় কি 8টার সময় আসি, রাত্রি 10টা 11টার সময় আবার চলে যাই। তো অনেক দিন পর থাকতে এসেছি। দিদিও এসেছিল, তো দিদি আবার চলে গেছে। তবে আমি এখনো চাইনি, হয়তো আজকে চলে যাব, দেখা যাক, ভাবছি যাব। কারণ রাত্রে গিয়ে আমার মুড চেঞ্জও হয়ে যেতে পারে। আর এসে থাকার কারণ হলো এই যে ময়নাদি। আর টুইটি কই গেল? টুইটি কই গেলি? দাঁড়াও, টুইটিকে দেখ। কি করিস, কি করিস? এই যে বরফের কাছে কই দেখা, কি বানাইছিস? এই যে কালকের থেকে ও এটা বানাচ্ছে ছোট। আর এই যে ওর আর মার এই ঝগড়া চলতেই থাকে। আর এই যে ওর এই বড় ছোট বাচ্চাটা দেখা দেখি এই বড় বাচ্চাটাও বানাইছে। তোমারটা কই? এই যে মারটা দেখাচ্ছি আমি। বের করছো কি, বের করছো? এই যে মা এটা কি ছাতা বানাইছে। এই যে মা এটা বানাইছে, খোলো না। আর বানানো আইসক্রিম। কি কি দিছো এটাতে? লবণ, চিনি, পাউডার দুধ আর কি লেবুও দেওয়া আছে একটু। তো ভালোই হয়েছে খেতে। তোমরাও বাড়িতে বানাতে পারো। লবণ দিবা, চিনি দিবা, পাউডার দুধ থাকলে দিবা, আর লেবুর রস দিবা একটু। আর তারপরে হচ্ছে একটা কাপের মধ্যে যেরকম কাঠি দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবা, এটা বরফ হয়ে যাবে। সত্যি ভালো হয়েছে খেতে। আর আমার এই যেটা, আর এই যে টুইটির ছাতা শুধু জল আর বরফ, সরি জল আর বরফ না, শুধু জল যেটা বরফ হয়ে গেছে। তোমারটা খাই নিতে। এই যে আমাদের বাড়িতে এইসব। আর এটা যেহেতু একদম র্যান্ডম একটা ব্লগ, তো কি কি দেখবা জানি না। দাও ময়না দিকে একটু দাও, খানা একটু। সত্যি ভালো হয়েছে, ভালো হয়েছে না? আর তুই এটা গাধা কি বানাইছিস? ছাতা খালি জল দিয়ে চিনি দিছিলি তুই? গাইস, এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গরমে আর টেকা যাচ্ছে না। কবে যে এই গরমটা কমবে, মানে একটু বৃষ্টি হবে, তারপরে গিয়ে একটু শান্তি পাবো।
আর বৃষ্টি হওয়ার কোনো নামও নাই, খালি খবরে দেখাচ্ছে যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আদৌ হচ্ছে না। প্রতিদিন যাচ্ছে আর 1 ডিগ্রি করে মনে হয় তাপমাত্রা বেড়েই চলে। অবস্থা কিরকম? খুবই খারাপ। আর গলায় কি দিচ্ছিস ওগুলা? পাতি লেবু কি করবি, কি জন্য? পরিষ্কার হচ্ছে। পণ্ডিত স্কিন কেয়ার। আর ফোনে কি করতেছিস? আবার গেম খেলতেছিস? আর এখন বাজে ওই দুপুর 2টার মতো। প্রীতম আসছে এখন খেতে, আর এই যে আসার সময় ফুচকা নিয়ে আসছে। তো চলো এখন তাড়াতাড়ি আগে ফুচকা খেয়ে নিই। আর এরকম একটা লোভনীয় জিনিস সামনে থাকলে বেশি কথা বলা যায় না, তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। যাই হোক, তারপরে প্রীতম খাওয়া দাওয়া করে চলে গেছে, তো সেগুলোর আর কোনো ভিডিও করিনি আমি। আর মার স্নান হয়ে গেছে, তো মা এখন এখানে পূজা দিচ্ছে। তো মা ওদিকে পুজো দিচ্ছে, আর এখন যাব আমি স্নান করতে। অনেকক্ষণ হলো ল্যাদ খেয়ে যাচ্ছি, তো এখন যাব স্নান করতে। চলো স্নান করে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো এই যে স্নান করে চলে এসেছি, আর এখন আমি ফেসে লাগাচ্ছি আইস কিউব। এই গরমে না স্কিনটাও তো প্রচণ্ড গরম হয়ে থাকে, সেই জন্য একটু আইস কিউব লাগালে কি হয়, স্কিনটা বেশ ঠান্ডা থাকে আর একটু রিল্যাক্স লাগে। তারপরে ফেসটা ভালো করে মুছে নিলাম। আর এই যে এখন আমি ইউজ করব গুড ভাইবসের এই কিউকাম্বার টোনারটা। টোনার লাগানোর পর এখন আমি ইউজ করবো এই যে ডার্মা করে 2% কজিক অ্যাসিড সিরামটা। তো এটা আমি বেশ অনেক দিন ধরে ইউজ করছি, আর আমার ভীষণ ভালো লাগে এটা। 5 ড্রপস এটা নিয়ে নিই, তারপরে করে ড্যাব ড্যাব করে লাগাই। এটা বেশ আমি 2-3 মাস ধরে ইউজ করছি, আমার ভীষণ ভালো লাগে এটা। আর তারপরে এই যে ডার্মা করে 2% কজিক অ্যাসিড ক্রিমটাও ইউজ করি। বাস এই এখন বাজে 4টা। তো মার আমি এখন লাঞ্চ করবো। আর দেখো স্নান করে আসলাম, তবুও আবার সেই ঘেমে জল হয়ে যাচ্ছি, মানে এতটাই বাড়াবাড়ি গরম। তো চলো এখন আগে লাঞ্চ করে নিই। আর আজকে রান্না হয়েছে আলু বেগুন ভাজা, টক ডাল যেটা আমি খাই না, আর কাঁঠালের তরকারি। আর খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে একটু ঘুমাবো, তবে যে এই মেয়েটার অত্যাচারে আর আজকের ঘুমই হলো না। তোর জন্য যে ঘুমাইতে পারলাম না। মামা আমি কি এখন রাস্তায় আসছি? না আর তুই ওই দিদনের উপরে কি করতেছিস? কি ছোচ গাইস, এই মেয়েটা আমাদেরকে আজকে ঘুমাইতে দিল না, এত অত্যাচার করে যাচ্ছে। ভাবলাম একটু ঘুমাবো, ঘুমাইতে দিল না। আমিও ঘুমাবো না, এদেরকে ঘুমোতে হতে পারে। বদমাইশ পাজি মেয়ে একটা। আমাকে পাজি বলছে। তুই পাজি, তো পাজি বলবো না তোকে? তোর জন্য ঘুম হইলো না আমার। দিদন ঘুমাইছে। বদমাইশ। ওদের আজকে ঘুমানো হয়নি, কি মজা। আমি আজকে ঘুমাতাম না, ওদের তাই ঘুমাতে দিনই। তোর এত মুখটা অত্যাচার করেছি। এমন দাঁত দেখা যায়। 1 hour later. গাইজ, এটা হলো বাড়াবাড়ির ফল, অত্যাচারের ফল। অনেকক্ষণ ধরে তুই অত্যাচার করে যাচ্ছিলিস। দিদি আপনি না একটু আগে হাসছিলেন, মানে তো ঠ্যাংটা উঠবে। সরি গাইস, কাট করতে হচ্ছে, আমাদের শুট কাট করতে হচ্ছে। আমাদের নায়িকাকে বাঘ ভর করছে। এই দেখো। এনার গোলা ইনি বাড়িতে রাখে, এইখানে রাখে না। তো এই যে আলমারি খুলে শাড়ি চুজ করলো, এই যে শাড়ি। মা, তুমি ওকে আলমারির থেকে শাড়ি বের করে দিলা পরার জন্য? আবার আমার শাড়ির দিকে লোভ দিস? হ্যাঁ, এইটাও আমারই শাড়ি। হ্যাঁ, সরি, এটা বড় মানির শাড়ি। নাটক না করে শাড়িটা পরে। যে বাজে এখন কয়টা বাজে রে? এখন বাজে 6:30 বাজে। ওর এখন পড়ার মন উঠছে। সাথে হবে, এটাতেই হবে। আমাদের বাড়ির রানু মণ্ডল, যার খায় দায় কোনো কাজ নাই, মন হইলেও শাড়ি বের করে শাড়ি পরা শুরু। গাইস, গরমে নাইটি পরেও থাকতে ইচ্ছা করে না, আর ওকে দেখো শাড়ি পরে একেবারে যা ইচ্ছা তাই অবস্থা ওর। তোর এত ভালো লাগে তোর শাড়ি পরতে? এই গরমেও তো শাড়ি পরতে হয়? মানে সারাদিন আমাদের ওর এই নাটক দেখতে দিন যায়। একেই গরম, আর ওর এই সব ড্রেস আপ দেখে আরো গরম লাগে। যাই হোক, এখন বাজে কটা? 7টার মতো বাজে। তো কি করবো, এখন আবার এই বারান্দার এখানে বসবো, যদি একটু হাওয়া দেয় গাছ। ঘরে তো আর থাকতে ভালো লাগে না, বাইরে বেরোলে একটু আরাম, নয়তো তো সেই ঘরে তো সাংঘাতিক। যে মা না আমি, এটা হচ্ছে আমি, এই যে ময়নাদি, এই যে টুইটি, এই পাশে আমার মা। তো এখন আমরা এই যে বারান্দায় আমাদের সিঁড়ির সামনে বসে আছি, কারণ গরমে কোথাও ভালো লাগতেছে না, ঘরে ভালো লাগতেছে না বাইরে ভালো লাগতেছে। গরমে পাগল হয়ে যাচ্ছি, যেখানেই যাচ্ছি গরম ভাব বেরোচ্ছে, তাই এখানে বসে আছি। যদি একটু গাছের পাতা নড়ে। এটাও নড়ছে না। এটাও নড়ছে না। টুইটি রানী, ফরফরানি।
এখন শুধু পাখা গাছের পাখা। আর আমরা বাইরে বসে গল্পই করছিলাম, তার কিছুক্ষণ বাদে যে দিদি আর সৈকতদা আসলো। তো এখন আবার ঘরে চলে এসেছি, আর দেখো ঘরে এসে এখন আমরা সবাই মিলে লুডো খেলতে বসেছি। হাড্ডাহাড্ডি লড়াই। গুটি গুনতে যাচ্ছিস কেন? আমাদের আর দুইটা গুটি আছে, নীল একটা সবুজ একটা পাখা। আর দেখো তারপরে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো দিদি আর সৈকতদাও চলে গেছিল, আর এখন বাজে প্রায় রাত্রি 11:30টার মতো। প্রীতম আর আমিও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন বাড়িতে। আর আজকে প্রায় 10-12 দিন পর আমি যাচ্ছি। তো আমার ঘরের অবস্থা যে কি হয়ে আছে ভগবানই জানে। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।